স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র এক বন্ধন। যদিও বিশ্বাস ভালোবাসার উপর টিকে থাকে তাদের দাম্পত্য সম্পর্ক, তবুও পারস্পরিক নানা কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যেতে পারে। তার মধ্যে অন্যতম হলো পরক্রিয়া। নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখতে কোনো পুরুষ পছন্দ করেন না। ঠিক একইভাবে পরনারীর সঙ্গে স্বামীর সময় কাটানো পছন্দ করেন না কোনো স্ত্রী অদল বদল করার ঘটনা বিশ্বের এক স্থান নয়, বরং বেশ কয়েকটি অঞ্চলে জনপ্রিয়। তবে এই রীতিনীতি বিশ্বের বেশ কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে লক্ষ্য করা যায়। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের কোন এলাকায় এই স্ত্রী অদল বদল করার রীতিনীতি পালন করে থাকেন। হিমালয়ের আর্যরা। হিমালয়ে বসবাসকারী এই ক্ষুদ্র নিগোষ্ঠীর দ্রোকফা নামে পরিচিত। স্ত্রী অদল বদল করার সংস্কৃতি এই সম্প্রদায়ের পুরুষরা মানেন। এরা উত্তর ভারতের সিন্ধু নদীর তীরে বসবাস করেন। এরা জনসংখ্যায় 3000 জন। ধারণা করা হয় এরা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর। এই উপজাতিদের সংস্কৃতি বেশ ভিন্ন। তারা সাধারণ সমাজের কোনো নিয়ম নীতি অনুসরণ করেন না। এরা একে অপরের প্রতি খুবই বন্ধুসুলভ এবং স্নেহশীল। স্ত্রী অদল বদলের রীতিনীতি তাদের কাছে বেশ সাধারণ। হিম্বা উপজাতি। এই নামিবিয়ান ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা অদ্ভুত সব রীতি রেওয়াজ অনুসরণ করেন, যা সাধারণ সমাজের কাছে দৃষ্টিকটু। এই গোষ্ঠীর সদস্যের সংখ্যা 50,000 জন। হিম্বারা তাদের লালচে ত্বকের জন্য বিখ্যাত। এই জনগোষ্ঠীর পুরুষরা তাদের স্ত্রীদেরকে অন্য পুরুষের সঙ্গে রাত কাটানোর সুযোগ করে দেয়, যাকে বলা হয় উকুজেফিজা ওমুকাজেন্দু। এক্ষেত্রে একজন ব্যক্তি তার স্ত্রীকে অতিথির কাছে এক রাতের জন্য থাকার অনুমতি দেন। এস্কিমো জাতি। বরফে বসবাসকারী এই এস্কিমো তাদের ঘরগুলোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা চাইলেও তাদের স্ত্রীর অদল বদলের মাধ্যমে অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। আবার তার স্ত্রীও একইভাবে অন্য পুরুষের সঙ্গে অবাধে রাত কাটাতে পারেন। এমনকি এক পুরুষ স্কিমোর বন্ধু বা ভাইরা তাদের স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করতে পারেন। তাছাড়া যখন কোনো নারীর স্বামী শহরের বাইরে বা শিকারের দূরে যান, তখন তিনি চাইলে স্বামীর ভাইয়ের সঙ্গে অবাধে রাত কাটাতে পারেন। এমনকি অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণ করাও বৈধ এই এস্কিমো সমাজে। ওডাবি গোত্র। যদিও এই গোত্রের পুরুষরা তাদের স্ত্রীকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন না, বরং নারীরাই তাদের সৌন্দর্যে আকৃষ্ট করেন অন্য পুরুষদের। ওডাবি গোত্রের নারীরা যত খুশি অন্য সঙ্গীর সঙ্গে মেলামেশা করতে পারেন, এমনকি যে কারোর সঙ্গেও যে কোনো সময় যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। তারা অবাধ মেলামেশার সংস্কৃতি পালন করে ওডাবি গোত্র। এই গোষ্ঠীর পুরুষরাও গেরাওল নামক এক সঙ্গীত ও নৃত্যের উৎসব পালন করে, যেখানে নৃত্যরত পুরুষরা তাদের পছন্দের নারীকে নিয়ে পালাতে পারে, যাকে বলা হয় বৌসুরি উৎসব। 7 দিন ধরে চলমান এই উৎসবে পুরুষদের মধ্যে চলে যৌনদক্ষতার লড়াই। যদিও এই গোত্রের মধ্যে বহু বিবাহ এবং স্ত্রী চুরি বৈধ, তবে এটি কখনো কখনো যুদ্ধ বা প্রাণহানির দিকেও পরিচালিত করে। চেওয়া গোত্র। মালাউইতে বসবাস করা এই গোত্র উদ্ভট সব রীতিনীতি পালন করে থাকে, যেমন দাফনের সময় একটি লাশকে জল খাবার দেওয়া। এমনকি তারা স্ত্রী ভাগ করার সংস্কৃতিও পালন করে। তারা বিশ্বাস করে খাবার যেহেতু ভাগ করে খাওয়া যায়, তেমনি স্ত্রীকেও ভাগ করা যায়। এই রীতি অনুযায়ী প্রতি সপ্তাহে এক বন্ধুর স্ত্রীকে অন্য বন্ধু এভাবে ভাগ করে নেয়, তারপর তারা রাত কাটায়। এই গোত্রের ধারণা এই রীতি অনুসরণের পর তাদের বন্ধুত্বের সম্পর্ক আরো উন্নত হয়। এমনকি যখন একজন নারী গর্ভবতী থাকেন, তখন সে তার স্বামীকে অনুমতি দেন অন্য নারীর সঙ্গে থাকতে। যতদিন না তিনি সন্তান জন্ম দিচ্ছেন এবং শিশুর বয়স 3 মাস না হচ্ছে, ততদিন তিনি স্বামীকে অন্য নারীর সঙ্গে ভাগ করেন। একইভাবে যদি কোনো দম্পতির সন্তান না হয়, তাহলে সেই পুরুষ তার স্ত্রীকে গর্ভবতী করার জন্য অন্য একজন পুরুষকে নিয়োগ করতে পারেন, যদিও তা ঘটে অর্থের বিনিময়ে। এই কারণে অনেক পুরুষরা অর্থের বিনিময়ে এই কাজ করেন। যদিও এটি নিষিদ্ধ হয়েছে, তবুও এই প্রথা এখনো মানুষের মধ্যে জনপ্রিয়। 800 কোটি মানুষের পৃথিবীতে কত শত রীতিনীতি।